সুন্দর তুমি নন্দন তুমি ও দয়াময় ভগবান 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 এখন ছোট ছেলে দেখছি আস্তে আস্তে তার কাছে সব শেষ হয়ে যাচ্ছে। সবাই জীবনের মতন টাকা পয়সা নিয়ে গেছে, দুখানা বন্ধু, এবার তার কাছে এখন কিছু নেই। সে এখন যাচ্ছে একটি প্রথম বন্ধুর কাছে। প্রথম বন্ধু দূর থেকে দেখতে পাচ্ছে সেই পাগলটা আসছে। সে গিয়ে তার ঘরে গিয়ে কি বললো, ওই পাগলটা আসছে, ও যদি এসে আমার কথা জিজ্ঞাসা করে তোমরা কি বলবে, যে অনেক দিন আগে বেরিয়ে গেছে এখন ঘরে ফেরে। ভালো। এবার তখন ছোট ছেলে ঘরে গিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, বলছে কে, বলছে ওদের বন্ধু নেই, বলছে না
সে তো অনেক দিন আগে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। বলছে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি? বলছে না। বলছে ঠিক আছে। সে আবার যাচ্ছে, এবার দ্বিতীয় বন্ধুর বাড়িতে যাচ্ছে। সে দ্বিতীয় বন্ধু দূর থেকে দেখতে পাচ্ছে সেই পাগলটা আসছে। সেও ঘরে গিয়ে বলে দিল যে ওই লোকটা আসছে, আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমি ঘরে নেই, অমুক দিন আগে বেরিয়ে গেছি, এখনো ঘরে ফিরিনি। বলছে ঠিক আছে। বলছে বন্ধু, ও বন্ধু। বলছে কে? বলছে অমুক বন্ধু নেই ঘরে। বলছে না, সে তো বেরিয়ে গেছে অনেকদিন আগে, এখনো পর্যন্ত ফেরেনি। আমার কি দশা হলো, সবই চলে গেল, আপন বলতে কিছু না। দশা হলো, সবই চলে গেল, আপন বলতে কিছু না। কি দশা হলো, সবই চলে গেল, আপন বলতে কেউ না। এখন আমি কোথায় যাই? সবই ফুরাইল, বন্ধু পলাইল, সবই ফুরাইল, ছোট ছেলে তখন পথ থেকে হাঁটছে আর যাচ্ছে, মনে মনে ভাবছে আমি ছিলাম পুত্র জমিদার, ছিল জমিদারি, আমি ছিলাম পুত্র জমিদার, ছিল জমিদারি, আমি ছিলাম পুত্র জমিদার, ছিল জমিদারি, পুত্র জমিদার, ছিল আপন দোষে সবার আইলাম, আপন দোষে সবার আইলাম, আপন দোষে সবার
ছিলাম
দরজার সামনে গিয়ে বলছে আমাকে কেউ খেতে দাও না, আমি অনেক দিন ধরে না খেয়ে রয়েছি। আমি এরকম ছিলাম না, আমার বাবার অনেক জায়গা জমি, আমার বাবার অনেক চাকর বাকর, সবাই ভাবছে পাগল, এ কথা কেউ বিশ্বাস করবে? চুলগুলো বড়, দাড়িগুলো বড়, গেটের সামনে গিয়ে বসলো, বসে আর অপেক্ষা করছে কখন এই বাড়ির মালিকটা বেরোবে, কখন আমি একটা কাজের কথা বলবো। ঠিক একটা সময় সেই বাড়ির মালিক যখন বেরোচ্ছে, তখন ছোট ছেলে তার পায়ে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কাঁদিয়া ধনি রে কহে ধরি দুটি পদ, আর কাঁদিয়া ধনি রে কহে ধরি দুটি পদ, আর কাঁদিয়া ধনি রে কহে ধরি দুটি পদ, তখন সে গিয়ে তার পায়ে দুমুঠো খেতে দেবে, আমার আর কিছু লাগবে না। সে তাকে তুলে বলছে, তোমাকে দেখে তো অনেক শিক্ষিত মনে হচ্ছে, বলছে তুমি তো অনেক ভালো ঘরের ছেলে, আচ্ছা তুমি চলো, তোমার গা অনেক নোংরা হয়ে রয়েছে। তাকে ঘরে নিয়ে গিয়ে তাদের ঘরে যে চাকর, তাকে বলছে একে পয় পরিষ্কার করে নিয়ে আসো, চুল দাড়ি কাটিয়ে আনো আর একে খেতে দাও। সেই অনুসারে কাজ হচ্ছে, তাকে খেতে দিয়েছে। পরের দিন সকালবেলায় মালিক বলছে ওর জন্য ওকে সকালবেলায় খেতে দিয়ে ওর পুটলিটা ভালো করে বেঁধে দাও, 2-3 মিনিট খাবার একসঙ্গে দিয়ে ওকে যেতে বলো। তখন ছোট ছেলে বলছে, না না না, আমি তো একটা কাজের জন্য আপনাকে বলেছিলাম। বলছে তুমি করতে পারবে ঠিক আছে? বলছে যাই কাজ হবে আমি করবো। ছোট ছেলে বলছে ঠিক আছে, ওই যে দূরে শুকরের পায়রা দেখছো, ওই পায়রা তোমাকে ছড়াতে হবে। বলছে তখন শুকরের পালটা নিয়ে যাচ্ছে আর এরকম বসে আছে, পড়ি টোকা নিজ মাথে পাঁচন হলো ইয়া হাতে, 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 শুকর হলো ইয়া যায় মাঠে মাঠে গো, 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 মাঠে মাঠে যায় গো, মাঠে যায় গো, মাঠে মাঠে যায় গো, মাঠে যায় গো, শুকর পাছড়াইছে মাঠে মাঠে যায় গো, শুকর পাছড়াইছে মাঠে মাঠে যায় গো, মাঠে মাঠে যায় গো, মাঠে যায় গো, মাঠে যায় গো। কুড়ি টাকা নিজ মাথে পাঁচন হলো ইয়াতে, পাঁচন হলো ইয়াতে বাঁশের চাচাটি দিয়ে তৈরি করা আর শাল পাতা দিয়ে ঘেরা। বৃষ্টি পড়লে গা ভিজবে না, গা অল্প অল্প ভিজবে কিন্তু মাথাটা ভিজবে না। বড় টুপি টাইপের, টুপি বলা ভুল হবে। সে ওই মাঠের মধ্যে শুকরকে চড়াচ্ছে, বসে আছে। এবার
এইরকম ভাবে কয়েকদিন ধরে যেতে যেতে দেখতে খুব জোর খিদে পেয়েছে। একটা কড়াই ফুটি বেঁধেছে, কড়াই ফুটে ছাড়িয়ে আর খেয়ে দেখছে খুব সুন্দর। তখন ওইটা শুকরের খাওয়া, যে মালিক তো সেরকম এখন খেতে দেবে না, একটুনি ওদের ওখান থেকে খেয়ে। এবার গেছে, গিয়ে দেখছি যে মালিক দেখলে তো আমাকে কাছ থেকে বার করে দেবে, শুকরের খাবার খেয়ে নিচ্ছে। তখন সে শুয়োরের মধ্যেখানে শুয়োরের মতন হয়ে তার খাবার খাচ্ছে। শুকরেরও যাহা খাদ্য হইল তাহার ভোগ্য, হইল তাহার ভোগ্য। শুকরেরও যাহা খাদ্য হইল তাহার ভোগ্য, শুকরেরও যাহা খাদ্য হইল তাহার ভোগ্য। বিবাড়িতে যত রেরো জ্বালায়, বিবাড়িতে যত রেরো জ্বালায়, বিবাড়িতে যত রেরো জ্বালায়, বিবাড়িতে যত রেরো জ্বালায়। দারুণ যত জ্বালায়, শুকরেরও জ্বালায়, শুকরেরও খাদ্য খায়, শুকরেরও খাদ্য খায়। দারুণ যত জ্বালায়, শুকরেরও খাদ্য খায়, দারুণ যত জ্বালায়, শুকরেরও খাদ্য খায়, শুকরেরও খাদ্য খায়, শুকরেরও খাদ্য খায়, শুকরেরও খাদ্য খায়। সে তখন খাচ্ছে, এবার চিন্তা করছে, তখন সে তো অনেক বড় ঘরের পরিবারের একটা ছেলে, সেরকম ভাবছে লোকের ঘরে ঘরে সামনে গিয়ে ভিক্ষা করতে হয়, এমনকি শুকরের সঙ্গে শুকরের মতন হয়ে খাবার খেতে হয় শুকরে। তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া ভালো না, আমরা যেন কেউ বাবা মাকে কষ্ট না দিই, যদি দিয়ে থাকি আর যেন না দিই। তাই সে খাবারটা খাচ্ছে আর ভাবছে আমি বাবার কাছে ফিরে যাবো, আমি পিতার কাছে যাবো চলে, পিতার কাছে যাবো চলে। পিতার কাছে
জয়